আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে কথা বলবো হচ্ছে বিদ্রোহী কবিতার 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে। আসলে বিদ্রোহী কবিতার কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের এই কবিতার গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ নিয়ে আজকে কথা বলবো আমি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। এই 30টি এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষার জন্য আপনার কাজে লাগবে। কলেজের অর্ধবার্ষিক, বার্ষিক এবং কি বোর্ড পরীক্ষার আগে এই 30টি এমসিকিউ অবশ্যই একবার দেখে যাবেন, তাহলে অবশ্যই আপনি এর মধ্যে থেকে কয়েকটি এমসিকিউ কমন পাবেন। তো চলুন কথা না বেরিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করে দেই। নাম্বার 1, কবির শির দেখে কি নত শির হয়ে যায়। আসলে কবিতায় আসলে শির নেহারি আমারি, নত শির ওই শিখর হিমাদ্রির। অর্থাৎ কবি এখানে তার আত্মমর্যাদা ও বিদ্রোহের তেজ এতই যে বেশি, সেই সুউচ্চ হিমালয় পর্বত তার কাছে মাথা নত করে। মানে তিনি এখানে বোঝাতে চেয়েছেন যে হিমালয় পর্বতের চেয়েও তার মাথা অনেক উঁচু। হিমালয় পর্বতও তার মাথার কাছে, মানে তার শিরের কাছে নত করে তার হিমালয় শির। তো এখানে অবশ্যই হবে হিমালয়ের শিখর, হিমালয়ের শিখর। নাম্বার 2, শির নেহারি আমারি, নত শির ওই শিখর হিমাদ্রির। এখানে মূলত কি প্রকাশ পেয়েছে? তীব্র আত্মবিশ্বাস, প্রবল অহংকার, চরম দুঃসাহস নাকি বিলুপ প্রত্যাশা? কি বুঝিয়েছেন এখানে? আসলে হিমালয় পৃথিবীর উচ্চ প্রতীক, উচ্চতার প্রতীক। মানে যে কোনো উচ্চ কোনো কিছু বোঝাতে আমরা হিমালয় পর্বতের সাথে তুলনা করে থাকি। তো যাই হোক, তার চেয়েও নিজের মাথা উঁচু রাখা মানে নিজের সত্তা ও শক্তির প্রতি মানে অগাধ তীব্র আত্মবিশ্বাস বোঝাচ্ছে। তো এখানে অবশ্যই তীব্র আত্মবিশ্বাস বোঝাবে। তো অ্যান্সার হবে অপশন ক। আমরা টেস্ট করে দেখি। হ্যাঁ, 1, 2 এর উত্তর হচ্ছে তীব্র আত্মবিশ্বাস, ক। 3 নম্বরে, কবি নিজেকে কিসের নটরাজ হিসাবে ঘোষণা করেছেন? নিখিল পৃথিবীর নাকি বিশাল বিধাত্রীর, মহাপ্রলয়ের নাকি অন্য কিছুর? কিসের? নটরাজ হলো শিবের প্রলয়কালীন যে নাচ, সেই নাচের রূপ। কবি নিজেকে মহাপ্রলয়ের নটরাজ বলে পুরনো জীর্ণ সমাজ ও পরাধীনতাকে ধ্বংস করার ঘোষণা দিয়েছেন এখানে। তো কবি নিজেকে মহাপ্রলয়ের নটরাজ বলেছেন, তার মানে অবশ্যই নটরাজ। কিসের নটরাজ? মহাপ্রলয়ের নটরাজ। নিখিল পৃথিবীর কিন্তু নটরাজ না, আবার বিশাল বিধাত্রীর কিন্তু নটরাজ না। তার মানে কিসের নটরাজ? মহাপ্রলয়ের। তো এখানে অবশ্যই অ্যান্সার হবে মহাপ্রলয়ের নটরাজ। তো অ্যান্সার গ। নাম্বার 4, কবি নিজেকে পৃথিবীর কি হিসাবে ঘোষণা করেছেন? এটা একটা মুখস্থ টাইপের জিনিস। অভিশাপ হিসাবে ঘোষণা করেছেন তিনি পৃথিবীকে, মানে পৃথিবীতে তার নিজেকে অভিশাপ, পৃথিবীর অভিশাপ তিনি। আমি পৃথিবীর অভিশাপ, শোষক এবং অন্যায়ের জন্য তিনি এক মূর্তিমান অভিশাপ, যারা সাধারণ মানুষকে শাসন ও শোষণ করে। এখানে মূলত কবি ব্রিটিশ যে ঔপনিবেশিক শাসন করেছেন তাদেরকে বোঝাচ্ছেন। আসলে তাদের বিরুদ্ধেই কবি এই কবিতার মাধ্যমে সংগ্রাম করেছেন, যে এই পৃথিবীতে যারা অন্যায় করবে তাদের শত্রু আমি। শত্রু মানে তাদেরকে আমি এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে ফেলাবো। তাই এখানে আসলে তিনি অভিশাপ, যেহেতু তাদেরকে তিনি দেখতে পারেন না, তাদের বিরুদ্ধে কথা বলেন, তাই তিনি হচ্ছে এই পৃথিবীর একটা অভিশাপ। আশীর্বাদও না, শান্তির দূত না, দীর্ঘশ্বাসও না, তাদের আসলে পৃথিবীর অভিশাপ বলতে সেই ব্রিটিশ বিরোধী যে শোষক রয়েছে তাদের অভিশাপ। তো অবশ্যই এখানে অভিশাপ হবে। 5 নম্বরে, কবি সব ভেঙে চুরে চুরমার করেন কেন? কি জন্য চুরমার করেন? তিনি অশান্ত বলে, নতুনের আবাহনে, নাকি ক্ষমতা প্রদর্শনে, তার যে ক্ষমতা রয়েছে এটা দেখানোর জন্য, নাকি অভিশপ্ত হয়? কি জন্য? কবি ভাঙাটা কেবল ধ্বংসের জন্য নয়, বরং পুরনো যে অন্যায়, অবিচার, জঞ্জাল পরিষ্কার করে নতুন সমাজ গড়ার জন্যে। যে ব্রিটিশরা যে তাদেরকে শোষণ করে, এই শোষণকে আসলে তিনি শেষ করতে চায়। শোষণ শেষ করে তিনি আসলে যে নতুন পৃথিবী রয়েছে, সেই নতুন পৃথিবী আসলে তিনি গড়বেন। তো কি তাহলে এখানে কি হবে? অশান্ত বলে নয়, নতুনের আবাহনে, নতুন কিছু পাওয়ার জন্য সব কিছু ভেঙে চুরে চুরমার করতে চান। নাম্বার 6, কবি কি মানেন না? আইন মানেন না, কোনো আইন মানেন না। সেই শাসক গোষ্ঠীরা মূলত আইন দিয়েই এই
তখন ঔপনিবেশিক যে ব্রিটিশরা শাসন চালাইছে পুরো ভারতবর্ষে, বৃহৎ ভারতবর্ষে। তো এই জন্য কবি আসলে কোনো আইন মানেন না, কারণ ওই ওই সময় আসলে ওরা ওই আইন দিয়েই আসলে সাধারণ মানুষকে শোষণ করত। এই জন্য আসলে কবি কোনো আইন মানেন না। তো এটার আনসার হবে ঘ। নাম্বার 7, কবি নিজেকে কেমন ঝড় বলে আসলে উল্লেখ করেছেন কবিতায়? কেমন ঝড় বলে আসলে উল্লেখ করেছেন নিজেকে? কবিতায় আছে, আমি এলোকেশ ঝড় অকাল বৈশাখীর। এখানে এলোকেশ বা অবিন্যস্ত চুলের ঝড়ের মাধ্যমে কবির উত্তাল ও নিয়ন্ত্রণহীন বিদ্রোহী রূপকে বোঝানো হয়েছে আসলে। তো এখানে এলোকেশের ঝড়ের মতো কবি সরাসরি উল্লেখ করে দিছে। তার মানে এখানে অবশ্যই অ্যান্সারটা হবে হচ্ছে এলোকেশ। নাম্বার 8, কবির এক হাতে বাঁকা হাতের বাঁশরি, অন্য হাতে কি? অন্য হাতে রণতুর্য। কবির এক হাতে বাঁকা হাতের বাঁশরি, অন্য হাতে রণতুর্য। এটা কবিতার মধ্যে আসলে সরাসরি উল্লেখ রয়েছে। কবি এই দ্বৈত যে রূপ নজরুলের সিগনেচার, আসলে যে বাঁশরি হলো প্রেমের প্রতীক আর রণতুর্য হলো যুদ্ধ বা বিদ্রোহের প্রতীক। তাই কবির এক হাতে হচ্ছে যে আসলে প্রেমের প্রতীক, মানে তিনি আসলে মানুষকে ভালোবাসেন বা ভালো কিছু চান, এই যে একটা তার মধ্যে প্রেম। আর রণতুর্য মানে হচ্ছে যে আসলে তিনি বিদ্রোহ করতেছেন এই যে অন্যায় শোষকের বিরুদ্ধে। একই সাথে তিনি অন্যায়ের বিরুদ্ধে আসলে শোষকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এটা হচ্ছে রণতুর্য মানে যুদ্ধ করা। আর বাঁশরি, বাঁকা হাতের বাঁশরি মানে যে তিনি যে শান্তির সম্প্রীতির পৃথিবী করতেছেন। তো এক হাতে বাঁকা হাতের বাঁশরি মানে এক হাতে হচ্ছে যে আসলে শান্তি সম্প্রীতির বন্ধন চান তিনি, আর এক হাতে হচ্ছে রণতুর্য মানে বিদ্রোহ করতেছেন অন্যায়ের বিরুদ্ধে। তো অ্যান্সার গ। 9 নম্বরে মম এক হাতে বাঁকা হাতের বাঁশরি, অন্য হাতে রণতুর্য, এর মাধ্যমে কি বোঝানো হয়েছে? আসলে প্রেম ও দ্রোহের যুগপৎ অবস্থান বোঝাইছে এখানে। কারণ হচ্ছে যে এই যে মানে বাঁকা হাতের বাঁশরি মানে হচ্ছে যে তিনি সম্প্রীতির বন্ধন করতেছেন এই পৃথিবীতে, আর রণতুর্য মানে হচ্ছে যুদ্ধ। তার মানে প্রেম এবং দ্রোহ মানে বিদ্রোহ। প্রেম এবং যে প্রেমের প্রতীক এবং বিদ্রোহের যুগপৎ অবস্থান তিনি এখানে বুঝিয়েছেন। তো অ্যান্সার খ। 10 নম্বরে কবি নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না কেন? কি জন্য আসলে অন্যজনকে কুর্নিশ করেন না কবি? আসলে পরাধীন জাতির কাছে আত্মমর্যাদা ফিরিয়ে দিতে কবি বলেন, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। এটি তার প্রবল মানে অসক্রিয়তার আসলে পরিচয়, বীরত্বের পরিচয়। কবি এখানে মূলত আত্মমর্যাদা বোধ বুঝিয়েছেন তিনি। নাম্বার 11, বিদ্রোহী কবিতার কোন চরণে কবির কোমল হৃদয়ের পরিচয় মেলে? কোন চরণে কোমল হৃদয়ের পরিচয় মেলে? কবি শুধু ধ্বংস করেন না, বরং নির্যাতিত মানুষের যেই রয়েছে, নির্যাতিত মানুষের যে দুঃখ অনুভব করেন, মরম বেদনা শব্দটি অন্যের দুঃখের প্রতি কবির সহানুভূতি এবং কোমলতাকে আসলে প্রকাশ করে। তাই এখানে আসলে কবি কোন চরণে কোমল হৃদয়ের পরিচয় মেলে? এই যে আমি অপমানিতের মরম বেদনা, এখানে মরম বেদনা। 12 নম্বরে কবি নিজেকে কার ডুমরু ত্রিশূল বলেছেন? পিনাক পানির। এটা একটা মুখস্থ টাইপের জিনিস, মনে রাখবেন আপনারা সবাই। আসলে পিনাক পানি শিবের হাতে ডুমরু ত্রিশূল যেমন ধ্বংসের প্রতীক নিয়ে আসেন, কবি নিজেকে সেই শক্তির আসলে একটা উৎস পাবে যে সেই ডুমুর ত্রিশূলের মতো আমি, পিনাক পানির ডুমুর ত্রিশূল। এরপরে নাম্বার 13, কবি নিজেকে কার দণ্ড বলে অভিহিত করেছেন? কার দণ্ড? এটাও খুবই সহজ। ধর্মরাজ বা যমরাজ ন্যায়ের প্রতীক হিসাবে দণ্ড প্রদান করেন। কবি নিজেকে সেই দণ্ড হিসাবেই অন্যায়ের বিচারক তিনি। এখানে মূলত ধর্মরাজের দণ্ড হিসাবে, মানে ধর্মরাজ হচ্ছে ন্যায়ের প্রতীক, দণ্ড প্রদান করেন। কবি নিজেকে সেই দণ্ডেরই আসলে অভিহিত করেছেন, ধর্মরাজের। এরপর হচ্ছে বিদ্রোহী কবিতায় কাকে খেপা বলা হয়েছে? আর ফিয়াসাকে, দুর্বাসাকে, নাকি ইসরাফিলকে, শিবকে? কাকে বুঝিয়েছেন? 14 নম্বর এটা, মহিষী দুর্বাসা তার প্রচণ্ড রাগের জন্য পরিচিত ছিলেন। নজরুল তাকে আসলে দুর্বাসা শিষ্য বা খেপা বলে নিজের ক্রোধকে সংজ্ঞায়িত করেছেন। মানে দুর্বাসা হচ্ছে প্রচুর মানে রাগী, এরকম খেপা, একজনের বিরুদ্ধে
রাগী সুরে কথা বলে, এই যে এগুলোর প্রতীক হচ্ছে দুর্বাসা। সেই দুর্বাসার মানে শিষ্য হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম, মানে দুর্বাসার শিষ্য তিনি। এইটা দ্বারা তিনি আসলে বুঝাইতেছে যে এরকম একজন অনেক সাহসী, মানে যে ক্রোধ ক্ষোভ প্রাপ্ত লোকের আমি শিষ্য, তার মানে আমিও সেরকম খ্যাপা মানুষ। তার মানে এখানে অবশ্যই দুর্বাসাকে হবে। নজরুল নিজেকে কার শিষ্য বলেছেন? কার শিষ্য বলেছেন কবি নিজেকে? বিশ্বমিত্র ছিলেন একজন শক্তিশালী ও বিদ্রোহ রুষি। নজরুল ইসলাম তার তেজস্ক্রিয়তা বোঝাতে নিজেকে বিশ্বমিত্রের শিষ্য হিসাবে আসলে উল্লেখ করেছেন। এই যে এটাও দেখা যায় আগের মতোই প্রশ্ন। তিনি বিশ্বমিত্র মানে খুবই একজন সাহসী মানুষ ছিলেন, শক্তিশালী, তিনি বিদ্রোহ করতেন। তাই নজরুল ইসলামও বিদ্রোহ করেন, তো সেই সুবাদে তিনি বিশ্বমিত্রের শিষ্য বলেছেন। আবার দুর্বাসারও মানে খ্যাপা বলেছেন। তো অ্যান্সার হবে গ। 16 নম্বরে কবি নিজেকে কার উন্নাত বলেছেন? আরফিয়াসের, উদাসীর নাকি হতাশীর, বঞ্চিতের? এটার অ্যান্সার আসলে কি? কবিতায় আসলে বলেছেন আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হতাশ আমি উদাসীর, হতাশ আমি উদাসীর। তার মানে অ্যান্সার অলরেডি হয়ে গেছে। কিন্তু উদাসী মনের ব্যাকুলতাকে তিনি নিজের ভেতর অনুভব করেন। তো এখানে বলেছেন কি হতাশ আমি উদাসীর। কবি নিজেকে কার উন্মাদ বলেছেন? অবশ্যই উদাসীর। তো অ্যান্সার 16 খ। 17 নম্বরে কবি নিজেকে প্রতীক কবির কি হিসাবে উপস্থাপন করেছেন? যন্ত্রসঙ্গীত কবিতা, গভীর রাগিনী নাকি নির্দাক তিয়াসা? কি আসলে বুঝিয়েছেন তিনি? নিজেকে প্রতীক কবির গানের সুর বা গভীর রাগিনী বলেছেন, তার হৃদয়ে গভীর আবেগ সৃষ্টি করে, তাই তিনি গভীর রাগিনী আসলে বুঝিয়েছেন, গভীর রাগিনী হিসাবে তিনি উপস্থাপন করছেন। তো 17 নম্বর অ্যান্সার গ। 18 কবি নিজেকে কার বাঁশরীর সাথে তুলনা করেছেন? বিশ্বমিত্রের, ইসরাফিলের, আরফিয়াসের নাকি পরশুরামের? কার বাঁশরীর সাথে তিনি নিজেকে তুলনা করেছেন? গ্রিক পুরাণে আরফিয়াস তার বাঁশির সুরে প্রকৃতি ও প্রাণীকে মুগ্ধ করতে পারতেন। তো নজরুল নিজেকে সেই মোহনী শক্তির অধিকারী আরফিয়াস বলেছেন। গ্রিক পুরাণে আরফিয়াস তার বাঁশির মানে প্রকৃতিতে আসলে মানুষকে মুগ্ধ করত, তে সেই সুবাদে কবি নিজেকে সেই বাঁশির সাথেই তুলনা করেছেন। তিনি আসলে এই যে দুনিয়ার অন্যায়, এই অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করে আসলে মানুষের মন জয় করতে চায়। তিনি যেমন এইভাবে আরফিয়াস যেমন বাঁশির সুরে মুগ্ধ করেছেন, তিনি আসলে বিদ্রোহের মাধ্যমে মানুষকে মুগ্ধ করতে চান। তো দুজনের উদ্দেশ্যে কিন্তু একই। তো এখানে আরফিয়াসের সাথে আসলে তুলনা করছেন, আরফিয়াসের বাঁশির সাথে। সেও মানুষ প্রাণীকে মুগ্ধ করেছে, আমিও মানুষকে মুগ্ধ করতে চাই এভাবে। তো অ্যান্সার আরফিয়াস। 19 নম্বরে ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বেনি ঝুম, চরণটি নজরুলের কোন মনোভাবটি প্রকাশ পেয়েছে? শান্তি প্রতিষ্ঠার নাকি পরিচালিত রীতিনীতির প্রবল দুরহের চেতনা নাকি সৌহার্দ্যের আহ্বান? কি বোঝালেন এখানে কবি? বিদ্রোহের চূড়ান্ত লক্ষ্য হলো অশান্তি দূর করে বিশ্বে শান্তি আনা। এই চরণটির মাধ্যমে কবি আসলে সেই কাঙ্ক্ষিত প্রশান্তির কথা এখানে বলেছেন, প্রশান্তির কথা। তো এখানে অ্যান্সার হবে যে শান্তি প্রতিষ্ঠার জন্য। তিনি তো আসলে এই মানে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছেন। তো অ্যান্সার 19 ক। 20 নম্বরে আমি শ্যামের হাতের বাঁশরি। এখানে শ্যাম বলতে কাকে বোঝানো হয়েছে? সনাতন ধর্মে শ্রীকৃষ্ণকে শ্যাম বলা হয়। তো এখানে তিনি বলেছেন যে যার হাতে বাঁশরি প্রেমের প্রতীক হিসাবে আসলে বিরাজ করে। তো শ্রীকৃষ্ণকে শ্যাম বলা হয়, শ্যামের হাতের বাঁশরি মানে শ্রীকৃষ্ণের হাতের বাঁশরি। তো এখানে শ্রীকৃষ্ণকে বোঝাইছে, শ্যাম মানে শ্রীকৃষ্ণ। তো 20 ঘ। 21 নম্বরে কবি নিজেকে বিদ্রোহী বাহী বলেছেন কেন? তিনি বিদ্রোহ ছড়িয়ে দিতেছেন, এজন্যই বিদ্রোহী বাহী মানে যে বিদ্রোহ বহন করে নিয়ে আবার ছড়িয়ে দেয়, তাকেই তো আমরা বিদ্রোহী বাহী বলি। তো কবি নিজেকে বিদ্রোহ বলেছেন কেন? কারণ তিনি বিদ্রোহ ছড়িয়ে দেন। আমরা যে কিছু যে লরি ট্রাক রয়েছে এদেরকে বলি হচ্ছে মানে মালবাহী, ক্যারিং, মানে তিনি বহন করে আইনা নামিয়ে দেয়, এজন্যই তাকে আমরা ক্যারিং বলি। তো যে মাল বহন করে, যে চেন, তাকে আমরা ক্যারিং বলি। তো বিদ্রোহী বাহী যে বিদ্রোহী বহন করে এবং বিদ্রোহীকে ছড়িয়ে দেয়, তাকে আমরা বিদ্রোহী বাহী বলি। তো তিনি বিদ্রোহ ছড়িয়ে দেন বলে আমরা আসলে তাকে বিদ্রোহী বাহী আসলে বলি আমরা।
কবিতার লেখনী এবং চেতনার মাধ্যমে ঘুমন্ত জাতির মাঝে যে বিদ্রোহের আগুন তিনি ছড়িয়ে দিতে দেন, তাই তাকে আসলে মানে বিদ্রোহী বাহী বলি। তো তিনি বিদ্রোহ ছড়িয়ে দেন বলে। 21 খ, 22 নম্বরে নজরুল নিজেকে কার কঠোর কুঠারের সাথে তুলনা করেছেন? পরশুরামের কঠোর কুঠারের সাথে তিনি তুলনা করেছেন। পরশুরাম তার কঠোর কুঠার দিয়ে পৃথিবীকে আসলে 21 বার ক্ষত্রিয়হীন করেছিলেন। কবিও সেই কঠোর কুঠারের মতো করেছেন যে আমিও একদিন এই বিশ্বকে ক্ষত্রিয় করে দেব পরশুরামের মতো। 22 ক, পরশুরামে নিচের কোন পাঙ্গক্তিতে নজরুল ইসলাম যুদ্ধবিরোধী মনোভাব ফুটে উঠেছে? কোন চরণে? আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব, নিক্ষত্রিয় কবির বিশ্ব, নাকি গুমচুমতীয় কবি নিখিল বিশ্বে নিজম, আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল ব্যাবিয়া? কি হবে এখানে আসলে? 23 নম্বরে আনসার। আমি আসলে নজরুল যুদ্ধ করার উদ্দেশ্যই হলো যুদ্ধ থামানো, নিক্ষত্রিয় করব বিশ্ব মানে অন্যায়কারী যোদ্ধাদের বিনাশ করে শান্তি আনা। তো এখানে আনসার হবে হচ্ছে 21 নম্বরে কি কোনটা হবে? ক হবে মেবি, আমি শিওর না, আমি অ্যান্সার দেখে একটু শিওর হই। নিক্ষত্রিয় কবির বিশ্ব, নিক্ষত্রিয় কবির বিশ্ব। নাম্বার 24, কবি বিশ্বকে নিক্ষত্রিয় করতে চান কেন? কি জন্য আসলে নিক্ষত্রিয় করতে চান কবি? অন্যায়কারী ও অত্যাচারী শাসকদের আসলে নির্মূল করলেই পৃথিবীতে প্রকৃত শান্তি আসবে। তো তাদেরকে কি জন্যে? পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য তাদেরকে আসলে তিনি নিক্ষত্রিয় করতে চান। তো অবশ্যই আনসার খ, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য। 24 ঘ, 25 নম্বরে কবি নিজেকে বলরামের কি হিসাবে ঘোষণা করেছেন? হল। হল মানে হচ্ছে নাঙ্গল। বলরামের যে হল রয়েছে সেই হলের সাথে তিনি নিজেকে তুলনা করেছেন। এটা কবিতার মধ্যে সরাসরি পাওয়া গিয়েছে। 26 নম্বরে কবি অধীন বিশ্বকে উপরে ফেলতে চেয়েছেন কেন? ক্ষমতা প্রদর্শনের জন্য, নাকি বিশ্বকে শাসনের জন্য, নাকি বিদ্রোহী বলে তিনি, নাকি নব সৃষ্টির মহানন্দ লাভ করতে? কি করতে? 26 নম্বর, পরাধীনতা ও জীর্ণতাকে উপরে না ফেললে আসলে নতুন কিছু সৃষ্টি করা সম্ভব না। তাই এই ধ্বংস সৃষ্টির মানে আনন্দ বহন করতে, মানে তিনি এই যে ধ্বংস করে নতুন কিছু তৈরি করবেন এই আনন্দে, মানে নব সৃষ্টির মহানন্দ লাভ করতে। 26 নম্বরে ঘ। 27, কবি কার করন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না বলে কামনা করেছেন? কার? অবমানিতের, অত্যাচারীদের, নাকি উৎপীড়িতের, নাকি হতদরিদ্রের? উৎপীড়িতের হবে এটা। নজরুল বিদ্রোহ ততক্ষণ চলবে যতক্ষণ উৎপীড়িতের করন্দল আকাশে বাতাসে ধ্বনিবে না, অর্থাৎ তিনি আর্ত মানুষের কান্না থামাতে চান না, তো উৎপীড়িতের। 27 গ। 28 নম্বরে চির উন্নত মমশির কথাটি কিসের পরিচয়? এটা দ্বারা আসলে তিনি কি বোঝাতে চাইছেন? কবির জীবনের আদর্শ এটা। শোষক বা অন্যায়ের সামনে তিনি কখনোই নীতি স্বীকার করবেন না, এই দৃঢ়তা এখানে প্রকাশ পেয়েছে। অন্যায়ের কাছে তিনি মাথা নত করবেন না, তিনি সবসময় সত্যের কাছে দৃঢ় থাকবেন। তো 28 ঘ। 29 নম্বরে কবিতায় বিদ্রোহী কবিতা কিসের বিরুদ্ধে কবির ক্ষোভ ও বিদ্রোহ ঘোষিত হয়েছে? মানে কবি যখন কাজী নজরুল ইসলাম 1921 সালে এই কবিতাটি লেখেন তখন ভারতবর্ষ ব্রিটিশদের অধীনে ছিল। সেই পরাধীনতার শিকল ভাঙতেই কবি এই বিদ্রোহী কবিতা লিখেছেন। তো সেই শাসনকে আমরা ঔপনিবেশিক শাসন বলি। তো বিদ্রোহী কবিতায় কিসের বিরুদ্ধে কবির ক্ষোভ ও বিদ্রোহ ঘোষিত হয়েছে? ঔপনিবেশিক সেই শাসনটার বিরুদ্ধে। তো এখানে আনসার খ। 30, হাবিয়া কি? ইসলামী বিশ্বাস অনুযায়ী আসলে জাহান্নাম বা দোজখের 7টি স্তর আছে, তার নম্বরে একটি হচ্ছে হাবিয়া। কবি তার বিদ্রোহী তেজ বোঝাতে সেই জাহান্নামের আগুনের উপমা ব্যবহার করেছেন, যে জাহান্নামের সেই হাবিয়া স্তরের দোজখের আগুনের মতো আমি আসলে এরকম ভয়ঙ্কর জ্বলিয়ে পুড়িয়ে ফেলবো এই অন্যায় অবিচার। তো হাবিয়া কি? হাবিয়া হচ্ছে 7টি দোজখের একটির নাম। তো এর মাধ্যমে আমাদের শেষ হলো আজকের এই এমসিকিউ ক্লাস। আশা করি এই ক্লাসটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো এই 30টি এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যে কোনো আসলে পরীক্ষার আগে আপনারা প্রস্তুতি নিতে এই এমসিকিউগুলো অবশ্যই দেখে যাবেন, আপনাদের অনেক কাজে লাগবে। এবং আমি যেভাবে আসলে ব্যাখ্যা করেছি, যে কারণ দিয়েছে আসলে এই 4টির মধ্যে কি জন্যেই এই অপশনটি আনসার হবে,
এরকমভাবে আমি আর জানার মধ্যে আসলে কেউ এমসিইউ ব্যাখ্যা করে না, তো সেই উদ্দেশ্যে আমি এইভাবে আসলে একটা একটা করে ব্যাখ্যা করে দিয়েছি যে এটা কী জন্যে লজিক ছাড়া আসলে এমসিকিউ মনে থাকে না, যে এই 4টির মধ্যে কী জন্য এটা হলো, অন্য 3টা কী জন্য হবে না। তো আমি লজিক দিয়ে আসলে আজকের ভিডিওটি চেষ্টা করেছি। তো যদি আমি কোনো টপিক মানে স্কিপ করে যাই বা বোঝাতে না পারি, এই জন্য আসলে সরি। যদি কোনোটি আমার মানে ভুলের কারণে, মিস্টেকের কারণে হয়ে থাকে, তো পরবর্তী ভিডিও পর্যন্ত আশা করি সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওটিকে আবার দেখবেন। তো ধন্যবাদ সবাইকে দেখার জন্য।